হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকেই স্বাগত। আজ আমরা নিয়ে চলে এসেছি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটি সিরিজ। তো আজ আমরা আলোচনা করব ফেব্রুয়ারি 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো এটা কিন্তু আমাদের পার্ট 3, অর্থাৎ শেষ পার্ট। এর আগে কিন্তু আমরা অলরেডি দুটো পার্ট বানিয়ে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, এই সিরিজটা কিন্তু সমস্ত এক্সামের ক্ষেত্রে, WBCS, WBP, রেলওয়ের সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট সকলের কাছে, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। তো চলুন দেখা যাক। প্রথমেই আছে আমাদের অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স, অর্থাৎ পুরস্কার আর সম্মান। তো এর ফার্স্ট পয়েন্ট, আচ্ছা, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটা কিন্তু গোয়ার ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 51তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তো এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্যে বহু পুরস্কার দেওয়া হয়, তার মধ্যে কিন্তু দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে দুটো আমি নিয়ে এসেছি। সবচেয়ে শ্রেষ্ঠ যে পুরস্কার, গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড, এটা কিন্তু দেওয়া হয়েছে ডেনমার্কের একটা মুভি ইনটু দ্য ডার্কনেস। ডেনমার্কের মুভি ইনটু দ্য ডার্কনেস। পরের যেটা আছে, ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার, অর্থাৎ ভারত থেকে পেয়েছে কে? বিশ্বজিৎ ব্যানার্জি। পরবর্তী পয়েন্ট দেখে নেব কি, হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার 2020, অর্থাৎ 2020 সালের হিন্দি ওয়ার্ড হিসেবে নির্বাচন করা হয়েছে কিন্তু আত্মনির্ভরতা, এই শব্দটিকে, অর্থাৎ সেলফ রিলায়েন্স, এই শব্দটিকে কিন্তু হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার 2020 হিসেবে নির্বাচন করা হয়েছে। কারণ যে কোভিড-19 এই পরিস্থিতি কিন্তু প্রত্যেক দেশ অর্থনৈতিক ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার জন্য এই শব্দটি কিন্তু বহুবার ব্যবহার করেছে, আত্মনির্ভরতা অর্থাৎ সেলফ রিলায়েন্স। পরের পয়েন্ট, ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড। এটা কিন্তু 2019 সালের অ্যাওয়ার্ড, ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড, 70তম ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড। এবছর এই অ্যাওয়ার্ডে পুরস্কার দেওয়া হয়েছে সুশান্ত চয়কে। সুশান্ত চয়কে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে তার কোন লেখার জন্য? ট্রাস্ট এক্সারসাইজ এ নোবেল, ট্রাস্ট এক্সারসাইজ এ নোবেল, এই বইটির জন্য কিন্তু সুশান্ত চয়কে এই ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডে পুরস্কার দেওয়া হয়েছে। পরের পয়েন্ট, আইসিসি প্লেয়ার অফ মান্থ অ্যাওয়ার্ড 2021। এক্ষেত্রে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে দুটো ভাগে, পুরুষ বিভাগ এবং মহিলা বিভাগ। তো পুরুষ বিভাগে পুরস্কার পেয়েছেন ঋষভ পন্থ, ভারত থেকেই। আর মহিলা বিভাগে পুরস্কার পেয়েছেন শবনীম ইসমাইল, এটা আফ্রিকা থেকে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। পরবর্তীতে চলে যাব দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড চলচ্চিত্র পুরস্কার। এখানে কিন্তু এই তালিকায় বহু পুরস্কার দেওয়া হয়, তার মধ্যে 3টি ইম্পর্টেন্ট নিয়ে এসেছি। সেরা ছবি তানহাজি, সেরা ওয়েব সিরিজ স্ক্যাম 1992, সেরা শ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার ফিল্ম প্যারাসাইট। এই 3টে মনে রাখলেই কিন্তু যথেষ্ট। এই 3টের বাইরে যদি আসে সেরা পরিচালক, সেরা অভিনেতা আর সেরা অভিনেত্রী, এই 3টে আপনারা একটু মনে রাখতে পারেন। সেরা পরিচালককে অনুরাগ বসু, সেরা অভিনেতা অক্ষয় কুমার, আর সেরা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তো এই হচ্ছে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স। তো এরপর আমরা চলে যাব পরের পেজে, কি আছে? ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ দেশের সাম্প্রতিক কিছু নিয়োগ। এখানে 3টি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমার, যে 3টে নিয়ে এসেছি। SBI এর এমডি আর সিইও। SBI এর এমডি হিসেবে নিযুক্ত করা হয়েছে স্বামীনাথন জানকীরামনকে, আর সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে অশ্বিনী কুমার তিওয়ারিকে। তো এনারা কিন্তু পরবর্তী 3 বছর এই পদে নিযুক্ত থাকবেন। পরের পয়েন্ট, টাটা মোটরস এর এমডি আর সিইও একজনকেই নিযুক্ত করা হয়েছে, মার্ক লিস্টোসেল্লা। টাটা মোটরসের এমডি আর সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরের পয়েন্ট, পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে ডক্টর তামিলিসাই সৌন্দররাজনকে। ইনি কিন্তু তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত আছেন, এই ডক্টর তামিলিসাই সৌন্দররাজন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পুদুচেরির সিএম এর নাম আমরা একবার দেখে নেব।
পুদুচেরি সিএম কে এন রঙ্গস্বামী। আর এই যে আমরা একটু আগেই দেখলাম তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে কিন্তু তামিলিসাই সুন্দররাজন নিযুক্ত আছেন বর্তমানে। তো তেলেঙ্গানার সিএম একবার দেখে নেব, চন্দ্রশেখর রাও। এই তিনটে ইম্পর্টেন্ট ছিল ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। পরবর্তীতে আমরা চলে যাব পরের পেজে, ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট। তো এক্ষেত্রে মোট 7টা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। ফার্স্ট, প্রেসিডেন্ট অফ পর্তুগালের প্রেসিডেন্ট হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে মার্সেলো রেবেলো ডি সৌসাকে। তো পর্তুগালের ক্যাপিটাল আর কারেন্সিটা আমরা একবার দেখে নেব। পর্তুগালের ক্যাপিটাল লিসবন আর কারেন্সি কিন্তু ইউরো। পরের পয়েন্ট, প্রাইম মিনিস্টার অফ ইস্টোনিয়ার প্রধানমন্ত্রীকে নিযুক্ত করা হয়েছে কাজা কাল্লাসকে। তিনি কিন্তু প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ইস্টোনিয়ার, কে কাজা কাল্লাস। তো ইস্টোনিয়ার ক্যাপিটাল কি? তালিন আর কারেন্সি কি এস্টোনিয়ান ক্রোন। পরের পয়েন্ট, প্রেসিডেন্ট অফ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে জয় শাহকে। তিনি কিন্তু বর্তমানে ভারতের ক্রিকেট পরিচালন সংস্থার বিসিসিআইয়ের সেক্রেটারি হিসেবে নিযুক্ত আছেন। তো এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর প্রেসিডেন্ট কাকে নিযুক্ত করা হয়েছে? জয় শাহকে। ডিজি অফ আইএসএ অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, শর্ট ফর্মে লিখেছি আইএসএ। তো এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অজয় মাথুরকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার কোথায়? গুরুগ্রাম। আর এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এটা প্রতিষ্ঠিত হয় 2015 সালের 30শে নভেম্বর। পরের পয়েন্ট, এক্সিকিউটিভ সেক্রেটারি অফ ইউএনসিডিএফ অর্থাৎ ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড এর এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে পিটি সিনহাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ইউনাইটেড নেশন ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট। আর এটা প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে। 2020 টোকিও অলিম্পিকের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে সেইকো হাশিমোতোকে। কাকে নিযুক্ত করা হয়েছে? সেইকো হাশিমোতো। তিনি কিন্তু জাপানের, সেইকো হাশিমোতো। পরবর্তী পয়েন্ট কি বলছে? ডিজি অফ ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে নাগোজি ওকোনজো আয়েলাকে কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। আর প্রতিষ্ঠিত হয় কিন্তু 1995 সালের 1 জানুয়ারি। এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় 1995 সালের 1 জানুয়ারি। তো এই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট কিছু। এর পরের পেজে আমরা চলে যাব কি খেলাধুলাতে, স্পোর্টস। তো এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। তো মোট 7টা থেকে 8টা আছে। ফার্স্ট পয়েন্ট কি বলছে? সৈয়দ মুশতাক আলী টি-20 ক্রিকেটে কিন্তু এবারের যে চ্যাম্পিয়ন সেটা কিন্তু তামিলনাড়ু কিন্তু 2021-এর চ্যাম্পিয়ন। আর পরাজিত করেছে কাকে? বরোদাকে। এটি গুজরাটের আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে। তো এখানে তামিলনাড়ু আর আহমেদাবাদ সম্পর্কে আমরা দেখব। ক্যাপিটাল এবং গভর্নর অ্যান্ড সিএম। তামিলনাড়ুর সিএম ভূপেন্দ্র প্যাটেল আর গভর্নর আচার্য দেবব্রত। এটা গুজরাটের সিএমকে ভূপেন্দ্র প্যাটেল আর গভর্নর আচার্য দেবব্রত। তামিলনাড়ু সিএমকে এম.কে. স্টালিন আর গভর্নর আর.এন. রাভি। সৈয়দ মুশতাক আলী টি-20 ক্রিকেট
চ্যাম্পিয়ন তামিলনাড়ু পরাজিত করেছে কাকে? বরোদাকে। গুজরাটের আহমেদাবাদ সর্দার প্যাটেল স্টেডিয়ামে কিন্তু খেলাটি অনুষ্ঠিত হয়েছে। গুজরাটের সিএম ভূপেন্দ্র প্যাটেল, গভর্নর আচার্য দেবব্রত, তামিলনাড়ু সিএম এম.কে. স্টালিন, গভর্নর আর.এন. রাভি। পরের পয়েন্ট, 200তম রান করেছে, তো 200 রান করেছে 100তম টেস্ট ম্যাচে কে? জো রুট। জো রুট কিন্তু ইংল্যান্ডের খেলোয়াড়। পরের একটা পয়েন্ট নিয়ে এসেছি শুটিং বলে, তো এখান থেকে আমরা কয়েকটি নাম দেখে নেব, যে যেমন সৌরভ চৌধুরী কিন্তু শুটিংয়ের সাথে সম্পর্কিত, দিব্যাংশু সিং পানোয়ার কিন্তু শুটিংয়ের সাথে সম্পর্কিত এই নামগুলো, দীপক কুমার, অর্জুন বাবুটা, তো এই নামগুলো কিন্তু শুটিংয়ের সাথে সম্পর্কিত। এর মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সৌরভ চৌধুরী। তো এরকম তুলে দিতে পারে যে সৌরভ চৌধুরী কোন খেলার সাথে যুক্ত, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে শুটিংয়ের সাথে যুক্ত। তো আর বাদ বাকি নাম অতটা মনে রাখার দরকার নেই, সৌরভ চৌধুরীর নামটা মনে রাখলে কিন্তু যথেষ্ট। এর পরের পয়েন্ট চলে যাচ্ছে 2022-এর ফিমেল এএফসি ফুটবল এশিয়া কাপ। তো এই 2022-এর মহিলা এএফসি ফুটবল এশিয়া কাপের আয়োজক দেশ কিন্তু হচ্ছে ভারত। আর এই সমগ্র এশিয়া মহাদেশের মধ্যে মোট 12টি দল কিন্তু এই খেলায় অংশগ্রহণ করে। পরের পয়েন্ট, আইসিসি গ্লোবাল পার্টনার। আইসিসির গ্লোবাল পার্টনার হিসেবে নির্বাচিত হয়েছে কিন্তু বাইজু। তো এখানে আইসিসি গ্লোবাল পার্টনার হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? বাইজুকে। পরের পয়েন্ট, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2021। এটা কিন্তু অনুষ্ঠিত হবে কর্ণাটকের জৈন ইউনিভার্সিটিতে। এখানে দুটি নতুন মডেলের ইভেন্ট শুরু হচ্ছে, কি? যোগাসন আর মাল্লাখাম্বা। তো এটা কোথায় অনুষ্ঠিত হবে? খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2021 কর্ণাটকের জৈন ইউনিভার্সিটিতে। তো কর্ণাটকের সিএম আর গভর্নর সম্পর্কে আমরা নামটা দেখে নেব। সিএমকে বসভারাজ বোম্বাই আর গভর্নরকে থাওরচাঁদ গেহলট। এরপরে শেষ পয়েন্টে চলে আসছে আজকের টপিকের, কি? অস্ট্রেলিয়ান ওপেন টেনিস 2021। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতা, এর মধ্যে কিন্তু পুরুষ বিভাগের যে পুরস্কার পেয়েছেন নোভাক জোকোভিচ, সার্বিয়া থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোভাক জোকোভিচ নামটাও মনে রাখবেন, কোন দেশ? সার্বিয়া। তো এর ক্যাপিটাল বেলগ্রেড, সার্বিয়ার ক্যাপিটাল বেলগ্রেড, আর কারেন্সি সার্বিয়ান ডিনার। তো পুরুষ বিভাগে কাকে দেওয়া হয়েছে? নোভাক জোকোভিচকে বিজয়ী। নোভাক জোকোভিচ নামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সার্বিয়া থেকে পেয়েছে ক্যাপিটাল বেলগ্রেড আর কারেন্সি সার্বিয়ান ডিনার। আর মহিলা বিভাগে পেয়েছে নাওমি ওসাকা, জাপান থেকে পেয়েছে, জাপানের ক্যাপিটাল টোকিও, কারেন্সি কিন্তু জাপানিজ ইয়েন। তো এই হচ্ছে আজকের টপিক। এখানে কিন্তু আমাদের ফেব্রুয়ারি 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু শেষ হচ্ছে। এর পরের ভিডিওতে আমরা মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।